সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পারুল বেগম, সিনিয়র শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে আমি অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ। প্রথম পার্টে আমি ভয়েস কি, ভয়েস কত প্রকার ও কী কী তা আলোচনা করছি। দ্বিতীয় পার্টে আমি ভয়েস চেঞ্জ আলোচনা করছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। সূত্র মনে আছে তো? স্ট্রাকচার, অবজেক্ট আকারে সাবজেক্ট, আকারে সাবজেক্ট, যোগ বি ভার্ব, যোগ বি থ্রি মানে ফার্স্ট পার্টিসিপল, যোগ বাই যোগ সাবজেক্ট আকারে অবজেক্ট, আকারে অবজেক্ট, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আজ শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সে অবজেক্ট বার হচ্ছে ইজ, বিং, ও এম বিং, are being, past continuous, was being, were being, future continuous tense, continuous, shall be being, will be being। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একটা এক্সাম্পল লিখি। অ্যাক্টিভ ভয়েস, হি ইজ রাইটিং এ লেটার, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লক্ষ্য করো, আমরা অ্যাক্টিভ ভয়েসে একটা সেন্টেন্স লিখছি, হি ইজ রাইটিং এ লেটার। তাহলে যখন মূল ভার্বের সাথে যখন আইএনজি থাকবো এবং অক্সিলারি ভার্ব থাকবো, তখন আমরা সেটা জানবো সেই সেন্টেন্সটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে ইজ, যেহেতু ইজ আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবজেক্ট ভার্ব হচ্ছে এম, ইজ, আর। সুতরাং যখন কন্টিনিউয়াস হবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই যে অ্যাক্টিভ, আমরা এটাকে প্যাসিভে রূপান্তর করব, প্যাসিভ। তাহলে আমাদের স্ট্রাকচার মানে আমাদের গঠন অনুসারে অবজেক্ট আসবে সাবজেক্ট হিসাবে। তাহলে আমি আনলাম অবজেক্ট সাবজেক্ট হিসাবে, তাহলে এ লেটার, তাহলে আমি অবজেক্ট বসালাম। এরপরে মানে হচ্ছে বিভার মানে অক্সিলারি ভার্ব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে
ইজ বিং, আর বিং, এম বিং। তাহলে যেহেতু আমাদের এখানে ইজ দেওয়া আছে, সুতরাং আমরা এখানে সেই ইজটা বসাইলাম, ইজ। সুতরাং আমাদের সূত্র অনুযায়ী যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন মূল ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি বসবে? বিং। তাহলে আমরা ইজের সাথে বসাইলাম বিং, বিং। এবার হচ্ছে আমার আসো ভার্ব 3, মানে ফার্স্ট পার্টিসিপাল। তাহলে ফার্স্ট পার্টিসিপাল হবে রাইটিং, রাইটেন। তারপর হচ্ছে আমার আছে বাই, আমরা বসাইলাম বাই, এবং সাবজেক্ট আকার অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, প্যাসিভ ভয়েসে সেটা আমরা জানবো হির পজিটিভ হচ্ছে হিম। আই যখন থাকে তাহলে আইর পজিটিভ হচ্ছে মি, এবং উই যখন থাকে উই পজিটিভ হচ্ছে আস। তাহলে এখানে আছে হি, তাহলে হির পজিটিভ হচ্ছে হিম, বসাইলাম আমরা হিম। দেখো তাহলে আমাদের এই যে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভকে আমরা কীভাবে প্যাসিভে রূপান্তর করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যখন আমাদের এই স্ট্রাকচারটা আমাদের মুখস্থ থাকবে বা তোমরা, তখন ইজিতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নির্ণয় করতে পারবো। আমি আরেকটা এক্সাম্পল দিই। তাহলে এই সেন্টেন্সটাই দিয়ে আমি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে দিলাম, তাহলে হি। তাহলে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অবজেক্ট ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। তাহলে হি ওয়াজ, যেহেতু হিটা আছে সিঙ্গুলার, তাই এখানে সাথে বসছে ওয়াজ। তাহলে হি ওয়াজ রাইটিং, রাইটিং এ লেটার। তাহলে আমরা এখানে এই অ্যাক্টিভ সেন্টেন্সে হচ্ছে অ্যাক্টিভ আছে হি ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে আমরা এখানে জানলাম প্রেজেন্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্স। তাহলে ফার্স্ট টেন্সে এবারে আমরা করবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করবো, মানে প্যাসিভ করব। তাহলে হি, সরি, তাহলে এখানে এ লেটার, তাহলে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম এ লেটার, এ লেটার। তাহলে আমাদের অক্সিলারি দেওয়া আছে ওয়াজ, তাহলে আমরা ওয়াজ বসাইলাম ওয়াজ। এবার হচ্ছে আমাদের ভার্বের B3, মানে তাহলে হচ্ছে রাইট, রোড, রাইটিং। তাহলে এবার কি রাইটিং, টিন। তাহলে বাই, আমাদের সূত্র অনুযায়ী বাই। তাহলে কিন্তু সাবজেক্ট অবজেক্টে যাইব, তাহলে হি থাকলে হবে হিম। এবার আমরা ফিউচার টেন্সের একটা উদাহরণ আমরা দেখি। ফিউচার টেন্সে অ্যাক্টিভ এই সেন্টেন্সটাকে আমরা লিখব হি, হি উইল বি, হি উইল বি রাইটিং, রাইটিং এ লেটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমাদের আগে স্ট্রাকচার অনুযায়ী এই লেটার চলে আসবে সাবজেক্টে। তাহলে আমরা এই লেটার সাবজেক্টে আনলাম, এই লেটার। এবার আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আছে উইল বি, তাহলে আমরা বসালাম উইল বি। তাহলে সেন্টেন্সে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন তার আগে তার সাথে কি বসবে? বিং। তাহলে বিং, বিং। তারপর হচ্ছে আমাদের B3, তাহলে রাইটিং, বাই। তাহলে হি আছে, হির পজিটিভ হচ্ছে কি বাই হিম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পার্টে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়,
এবং যখন একটি সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকে তখন কীভাবে আমরা সেটাকে প্যাসিভ করবো সেটা আমরা জানলাম। আজকে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায় সেটা আমরা এখন জানলাম। এবারে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভকে কীভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে ভয়েস চেঞ্জের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেটা জানলাম। আজকে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে রূপান্তর করা যায় সেটা আমরা স্ট্রাকচার দেখলাম এবং একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরও তোমরা বাড়িতে এগুলা বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে যে তোমাদের মনে ভয় ভীতি আছে সেটা অনেকটাই কেটে যাবে। পরবর্তীতে আমি তোমাদের সামনে আবারও আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে এবং রিফ্লেক্সিভ সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ প্রনাউন থাকে তখন সেটাকে কীভাবে প্যাসিভ করা যায় সেটা আমরা জানবো। আজকে এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।